আজকে এখন জানেন সবাই যে তারেক রহমান কিন্তু অলরেডি বাংলাদেশে পৌঁছে গেছে। তো আমি আজকে দেখবো যে বাংলাদেশের নিউজ চ্যানেলগুলোর কি পরিস্থিতি, তারা কি করতেছে নিউজ চ্যানেলগুলোয়। তো এই জন্য আমি সর্বপ্রথম বাংলাদেশের কিছু জনপ্রিয় নিউজ চ্যানেলগুলোর নাম দেখে নিব। তো আমি এটা যদি চ্যাট জিপিটিতে দেই, তো দেখতেই পাচ্ছেন আমাদের জিমিনি কিন্তু একটা লিস্ট দিয়েছে বাংলাদেশ নিউজ পেপার নিউজ চ্যানেলগুলোর। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটি নিউজ চ্যানেল আছে। তো আমরা কি করবো, সর্বপ্রথম ইউটিউবে সার্চ দেবো এই নাম থেকে। এই যে বিবিসি নিউজ দেখবো আজকে তারা কি নিউজ করতেছে, কি নিউজ দিতেছে। কন্ট্রোল এখানে যদি আমরা ইউটিউবে ঢুকি, ইউটিউবে আসার পর এখান থেকে আমরা বিবিসি নিউজ পেজে ঢুকলাম। পেজে ঢুকার পর আমরা চলে যাবো সরাসরি তাদের প্রোফাইলে। যাওয়ার পর এখান থেকে ভিডিওসে যাব। তো আপনি যদি বিবিসি নিউজের চ্যানেল গুলা দেখেন, মারাওয়া দেখতেই পাচ্ছেন তারেক রহমানের ব্যানার ছাড়া, তারেক রহমানের প্রোফাইল ছাড়া একটা বা গত 12 ঘন্টা পর্যন্ত আইলাম। তো 12 ঘন্টা 14 ঘন্টা। আচ্ছা, সর্বশেষ আমরা এই যে একটা টক শো পাইছি। এছাড়া গত একদিন আগে, মানে গত একদিনে একটা ভিডিও মাঝখান থেকে উঠে আসছে, ভাই জানি না, যাই হোক। তো গত একদিনে এদেশে তারেক রহমানের ব্যানার ছাড়া কোনো ঘটনাই ঘটে নাই, কোনো নিউজই হয় নাই। আর এটা আমি বুঝলাম এই ডিবিসি নিউজ থেকে। তো চলুন আমরা অন্য একটা চ্যানেল দেখবো এখন। তো আমরা এখন দেখবো নিউজ 24 কি করছে। নিউজ 24 আমরা যদি ভিডিওর অপশনে আসি, তাহলে দেখা যায় এখানে ঢাকায় নেমে প্রথম উপদেষ্টাকে ফোন তারেক রহমানের। আচ্ছা, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান বিএনপির পক্ষ থেকেও তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। মানে ভাই, এইটা সেম বাট নট ডিফারেন্ট, সেম সেম বাট নট ডিফারেন্ট। এই হইলো আমাদের সাংবাদিকতা, এই হলো আমাদের নিউজ চ্যানেল। মানে গত 12 ঘন্টায় আই থিঙ্ক তাদের ছাড়া বাংলাদেশে কোনো নিউজ নাই। আর এদিকে একজন মরে পড়ে আছে, তার বিচারের কোনো নিউজ নাই। মানে শেষ। এটা অনলাইনের যুগ ভাই, অনলাইন। আচ্ছা, এরপর কে আছে দেখি। এরপর আছে ইন্ডিপেন্ডেন্স টিভি। আচ্ছা, আচ্ছা, এখানে আসার পর যদি আমরা প্রোফাইলে যাই, তারপর যদি আমরা ভিডিও এবার অপশনে যাই, দেখা যাবে ইন্ডিপেন্ডেন্স টিভি আমাদের ঢাকায় ফিরে প্রধান উপদেষ্টার সঙ্গে ফোন যায় তো যায় একই কথা। তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান শীর্ষ 7 টপ নিউজ টুডে। আচ্ছা, একটা ভিডিও বানানো পাওয়া গেছে, 300 ফিট এলাকা তারেক রহমান, বিশেষ ট্রেন টাঙ্গাইল থেকে ঢাকায় বিএনপি নেতা কর্মীরা তারেক রহমান। প্রত্যেকটা খবরে একই ঘটনা, যে তাদের ছাড়া কোনো ঘটনাই ঘটনা। লাইভে যদি যাই হয় তাহলে তো টিভি লাইভ, সরাসরি ইন্ডিপেন্ডেন্ট টিভি আছে, কি লাইভ হয় এখন দেখা যাইতেছে না। আচ্ছা, যাই হোক, ভিডিওতে যাওয়ার পর ভাই এটা যদি একটু কম ছিল, মাঝে মাঝে অনেকগুলো ভিডিও ছিল বাইরের। এরপর যদি আমি যাই, তো দ্বিতীয় নম্বর আছে 71 টিভি। 71 টিভির প্রোফাইলে আসলাম, দেখতেছি সবারটাই দেখে। আচ্ছা, ভিডিওতে যদি যাই, এখান থেকে দেখবেন যে তারেক রহমান পদ্মপতনে কাটবে দেশের সংকট, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, গুড বাই, টাটা, বাই বাই। আচ্ছা, এগুলো তারেক রহমানের প্রোফাইল ছাড়া একটাও নিউজ নাই। হতেই পারে না নিউজ ভাই, আজকে সে দেশে আসবে, তাকে ছাড়া কি কোনো নিউজ হয়? হ্যাঁ, আচ্ছা, গত 16 ঘন্টা পর্যন্ত তারেক রহমান ছাড়া তো কেউ পাই নাই। আচ্ছা, বিকালে বিএনপি নিউজ ছাড়া গত 16 ঘন্টায় কিছু হয় না। 19 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা, 22 ঘন্টা একজন পাওয়া গেছে এনসিবির মুখ দর্শন। আচ্ছা, একটা এনসিবির ক্ষমা দেখা গেছে আর কি। তো এখন পর্যন্ত তো বিএনপি, আচ্ছা এই পর্যন্ত গত 22 ঘন্টায় বিএনপি তারেক রহমানকে নিয়ে ছাড়া কোনো ঘটনাই বাংলাদেশ এখন ঘটে না, কোনো নিউজই হয় না। সব তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, মানে এদেশের কোনো নিউজই নাই তারেক রহমানের ছাড়া। আচ্ছা, এবার 71 টিভির গেল। এর আসবে চ্যানেল 24। আচ্ছা, আমরা এরপর এক এক আসলাম চ্যানেল 24 এর ইয়ে, তারপর আমরা চলে গেলাম।
কি বলবো ভাই, এখানে কি বলার আছে? প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা 2 ঘন্টা 3 ঘন্টা 2 মিনিট, মানে ফার্স্ট টাইম কত মিনিট আগে 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 একটা ভিডিও পোস্ট করতেছে তারা। তারেক রহমান কি করলো, তারেক রহমানের কি হয়েছে, তারেক রহমান কই কই ভাই? আজকে দিনে কি হাদির বিচারের জন্য একটা পোস্ট হইতো না? আর কত তেল মারবেন আপনারা ভাই? গত প্রত্যেকটা চ্যানেল যদি গয়রা হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে আপনার গত 24 ঘন্টার মধ্যে এই তারেক রহমানকে ছাড়া কোনো ঘটনাই ঘটে নাই দেশে, কোনো নিউজই হয়নি। এরপরে জনপ্রিয় আমাদের প্রাণ প্রিয় যমুনা টিভি আছে। যমুনা টিভিতে তো আর আমরা এরকম আশা করি না, তারা শুধু চারদিকে তুলে ধরে কন্ট্রোল। যমুনা টিভি দেখা যাক। আচ্ছা, যমুনা টিভির প্রোফাইল আসলাম, ভিডিওতে গেলাম। বাস থেকে আপনার এই নেতা কর্মীদের তারেক রহমানের অভিজ্ঞতা আর কি ভাই? এটা বাংলাদেশ ভাই, শেষ। এটাও তারেক রহমান। এগুলো আর কি দেখার আছে? মানে এগুলো যে দেখবো মানুষ, কি দেখার আছে? সব তারেক রহমানের প্রোফাইল ছাড়া, তারেক রহমানের ঘটনা ছাড়া কোনো ঘটনাই দেশে। এটা যমুনা টিভি থেকে তো আশা করিনি। যেটা হয়ে গেছে, আমরা জেনজি কপাল পোড়া, আর কি হলো এটার পর? আর কি আছে? আচ্ছা, এবার দেখি ফার্স্ট টাইম যার নাম আছে সময় টিভি। সময় টিভির কি অবস্থা? সময় টিভির ভিডিওতে গেলাম, দেখা যাক কি হয়। আচ্ছা, প্রত্যেকটা চ্যানেল তো সেম টু সেম ছিল। আছে এটা একটু আমি 4 মিনিট, 5 মিনিট, 13 মিনিট, 17 মিনিট, 20 মিনিট, 24 মিনিট, 29 মিনিট, 33 মিনিট, 37 মিনিট, 44 মিনিট। প্রত্যেকটা ভিডিও যদি আপনি ডিফারেন্স করেন 4 থেকে 5 মিনিট পর এক একটা ভিডিও পোস্ট হইতেছে, তাও শুধু তারেক রহমানকে নিয়ে। তারেক রহমানকে ছাড়া এদেশে কোনো পোস্টই নেই। মানে এদেশে কোনো ঘটনাই ঘটে না একমাত্র তারেক রহমান ছাড়া। এদেশে অন্য ঘটনা যে ঘটছে তা নিয়েও আজকে কোনো রিপোর্ট নাই। কয়েকদিন আগে আমাদের হাদি ভাই মারা গেছে, তাকে নিয়েও কোনো রিপোর্ট নাই। মানে এটা নিউজ চ্যানেলের একটা অঙ্গভঙ্গা। তারেক রহমান কি হয়েছে, তিনি অনেকদিন পর দেশে আইছে, তার নিয়ে সম্মান জানা দরকার। তার জন্য কি মাঝে দু একটা ভিডিও কাউকে নিয়ে দেওয়া যায় না? মানে কিরকম তেলবাজ হইলে মানে আপনারা এটা করতে পারেন? আপনাদেরকে বড় বড় টিভি চ্যানেল গুলোকে এগুলো আশা করি না। আচ্ছা, এরপর আমি একটা নিজে থেকে একটা চ্যানেল সাজেস্ট করি, মাই টিভি। মাই টিভির কি অবস্থা? আচ্ছা, মাই টিভি এই সময় পানি, এটার অবস্থা আমি আগে থেকে জানি, বাট পানি ছিল, এটা পানের জন্য আমি এখানে আনছি। আচ্ছা, মাই টিভি এখানে কিন্তু অনেকগুলো পাইছিল। ও, গত 22 সঙ্গে আমি হাদির প্রসঙ্গ নিয়ে একটা কথা পাইছি। আচ্ছা, এই মাই টিভি থেকে পাইছি। যদিও আমি মাই টিভির অনেকগুলো ফানি বলতেছিলাম তেল মারার, বাট এটা ভিতরে আমি কিছুটা পাইছি। খারাপ না, ভালোই। তো আমরা ঘটনা একে আর কি বলবো, আমরা যখন এই যমুনা টিভির মতো একটা টিভিকে দেখলাম যে এক দিক থেকে মানে এক কর্নারের রাজনীতির যেই নিউজ গুলা করতেছে, এগুলা যমুনা টিভি থেকে আশা করি না। আপনারা কি, আমার চোখে আমি দেখলাম যে সবাই শুধু তারেক রহমানকে নিয়ে পোস্ট করতেছে, মানে কি পরিমাণ। আচ্ছা, যাই হোক, এদেশ নিয়ে আর কিছু বলা নেই। বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই বিবেচনা করবেন এদেশ কোথায় আছে।